এই মুহূর্তের পাওয়া আবহাওয়ার বড় খবর, নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই ফের বঙ্গোপসাগরে তৈরি নতুন নিম্নচাপ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের 7 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে বাংলাদেশের 12 জেলায় প্রবল বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। তো নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই ফের বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জেরে আবারও কবে থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন 7 জেলা এবং বাংলাদেশের কোন 12 জেলায় আবারও কবে থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গত 2 দিনের তুমুল বৃষ্টির পর বুধবার বৃষ্টি কমল বঙ্গে। আগামী শুক্রবার পর্যন্ত সাময়িক বিরতি নিয়েই ফের ঝোড়ো ইনিশ খেলবে বর্ষা। আগামী শনি ও রবিবার ফের ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবার 29 আগস্ট উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নতুন নিম্নচাপ। পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় এই নিম্নচাপটি তৈরি হবে। এটি ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। এই নিম্নচাপের প্রভাবে তুমুল বৃষ্টিতে ভিজবে কলকাতা ও সংলগ্ন জেলাগুলি। অন্যদিকে আবার দক্ষিণ বাংলাদেশের নিম্নচাপটি শক্তি বাড়িয়ে এখন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান। আগামী 48 ঘন্টায় তা উত্তর উড়িষ্যা ও ঝাড়খণ্ডে যাবে এই নিম্নচাপের পরিস্থিতি। বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার কমবে বৃষ্টির পরিমাণ। বড়জোর 2-1 পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী শনিবার 30 আগস্ট থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শনি ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শনি ও রবিবার। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি 2-1 পশলা ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের আবহাওয়া, শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আগামী শনি ও রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই 5 জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে 2-1 জায়গায় 2-1 পশলা ভারী বৃষ্টি হতে পারে। কলকাতার আবহাওয়া, বুধবার থেকে আগামী শুক্রবার তেমন উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই। শহরে বৃষ্টি বাড়বে শনিবার থেকে। বুধবার মূলত মেঘলা আকাশ, কোথাও পরিষ্কার আকাশ। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে শনিবার ও রবিবার। সপ্তাহ শেষে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলিতে। নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে বৃহস্পতিবার। পূর্ব মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে এই নিম্নচাপের প্রভাব পড়বে বাংলা এবং উড়িষ্যায়। শুক্রবার, শনিবার উড়িষ্যায় প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। বৃহস্পতিবার 29 আগস্ট সন্ধ্যার মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী শুক্র ও শনিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। বাংলাদেশের আবহাওয়া খবর, বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বিহার এবং তার সংলগ্ন এলাকায় অবস্থারত লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমী বায়ুর অক্ষের সাথে মিলিত হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ অঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন এলাকায় পরবর্তী 24 ঘন্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। বৃষ্টির পূর্বাভাসে জানানো হয়েছে, 28 আগস্ট বুধবার বাংলাদেশের বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা, সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পরের দিন অর্থাৎ 29 আগস্ট বৃহস্পতিবার বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। 30 আগস্ট বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের
কিছু কিছু জায়গা এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।